নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা দেখুন বাগদা চিংড়ি, আমি এটা ক্যামেরার পেছনে ভেজে নিয়েছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছটা ভাজার পরও কিন্তু এই এতগুলো তেল রয়েছে। যেহেতু আমি বাগদা চিংড়ির তেল ঝাল বানাবো, বেশ খানিকটা তেল লাগবে। আর আপনারা যদি মনে করেন কম তেল বানাবেন সেটাও বানাতে পারেন। আর আমি একটু এরকম করে এই সাইজের দেখুন আলু কেটে নিয়েছি, আপনারা আলুটা নাও দিতে পারেন। তা আমি বাগদা চিংড়ির অনেকগুলো রেসিপি আমার রান্নাঘরে দেওয়া আছে, তা আজকে আপনাদের সাথে বাগদা চিংড়ির তেল ঝাল শেয়ার করব। তা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। দেখুন ভালো করে আমি ফ্রেশ করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে মাছটা ভেজে নিয়েছি। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি। এই দেখুন দোকানে যদি বলেন মাছ কিনতে গেলে কাটি দিয়ে দিতে, দেখুন কাটিটা দিয়ে দিয়েছি। এই দেখুন আমি একটা কাটি খুলে দেখাচ্ছি। কাটিটা দেওয়ার কারণ হয়েছে চিংড়ি মাছটা একটু বেঁকে যায়, তা যাতে বেঁকে না যায় একটু খুলতে, মানে খাওয়ার সময় ঠিক খোলা যায়, একটু দাঁত দিয়ে কামড়ালেই বেরিয়ে আসে। তা দেখুন এটা বেরোচ্ছে না, আমি এখন বের করতে গেলে ভেঙেই যাবে, কিন্তু খাওয়ার সময় কিন্তু এই দেখুন এইভাবে কাঠিটা দিয়েও দিতে পারেন, মানে দোকানে বললে দিয়ে দেয়, আর না হলে কাঠি ছাড়াও নিতে পারেন। যাক আমি কাঠিটা ফেলে দিচ্ছি, বের করে ফেলেছি। এদিকে দেখুন আমার চিংড়ি মাছের তেলটা একদম গরম হয়ে গেছে। আমি কিন্তু ওই তেলে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আমি নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। একটু আলুগুলো ভালো করেই ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। আবারও বলছি, আলু না চাইলে দেবেন না। কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তো এখন আলুগুলো তুলে নেব। দেখুন আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার ওই কড়াইটা ছোট হয়ে যাবে, তার জন্য আমি ওই তেলটা এই কড়াটায় দিয়ে দিয়েছি। আমি কিন্তু আর তেল দেবো না, বেশ অনেকটা তেল আছে। এখন আমি ফোড়নগুলো দিচ্ছি। আমি কী দিয়ে বাগদা চিংড়ির তেল ঝাল বানাচ্ছি এক এক করে শেয়ার করব। আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। আচ্ছা, এখানে দেখুন চায়ের চামচে হাফ চামচ সাদা জিরে, এলাচ, দারচিনি, এই দেখুন লবঙ্গ, এগুলো আমি সব একসাথে ফোড়নে দিয়ে দিচ্ছি, মানে তেলের উপর দিয়ে দিচ্ছি। একটা সুন্দর স্মেল বেরোবে। তারপর আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচানোটা দেবো। কেউ যদি এইভাবে বানিয়ে থাকেন প্লিজ কমেন্ট করবেন, আর যদি না বানিয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন কেউ নেই, হ্যাঁ অনেকে অ্যালার্জির জন্য খায় না, তাছাড়া ছোটো বড় সবাই কিন্তু চিংড়ি মাছের ফেভার করে। আমার ছেলে মেয়ে তো ভীষণ ভালোবাসে। সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এখন কিন্তু আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার অনেকটা চিংড়ি মাছ, মোটামুটি কিন্তু আমি 200 গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি। তারপর আমি আবার বাটা দেবো। দেখুন আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা দেব। দেখুন ওইখানে আমি 200 গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি, এখানে কিন্তু বেশ প্রায় 150 গ্রামের মতো পেঁয়াজ বাটা আছে, আমি দিয়ে দিচ্ছি। আমি এখন মোটামুটি 15 কোয়ার মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু আমার অনেকটা, আপনারা কিন্তু মাছ বুঝে মশলাটা অ্যাড করবেন। 15 থেকে 20 কোয়া রসুন বাটা দিলাম। আমি মোটামুটি 3 ইঞ্চি আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ সব একসাথে কিন্তু দিয়ে দিলাম। এবার কিন্তু আমি যতক্ষণ কাঁচা স্মেলটা না যাবে আমি কিন্তু কষাবো। তারপরে আমি শুকনো উপকরণগুলো দেব। একটু তেল ঝাল বানাতে হলে কিন্তু তেল মশলাটা বেশি দিতে হয়।
আর এটা সাদা ভাতের সাথে তো খুবই ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু আপনারা খেতে পারেন। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা নুনটা নিজেদের স্বাদ মতো দেবেন। এবার আমি হলুদ গুঁড়ো দেবো, এটাও আপনাদের মাছ ভেজে দেবেন। আমি এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেল ঝাল যেহেতু লঙ্কাটা কিন্তু একটু বেশিই দিতে হবে, আমাদের যেহেতু একটু কম খায় আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে ধনে সমান সমান দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমার যতক্ষণ তেল না ছাড়বে আমার কিন্তু মশলাটা কষাতে হবে। প্লিজ মশলাটা ভালো করে কষাবেন, মশলা কষানোর উপরে কিন্তু রান্নাটার টেস্ট। চলুন দেখি মশলার কী অবস্থা। আমি একটু ঢেকে দিয়েছি, টমেটোটা তাহলে গলে যাবে। এখনও কিন্তু মশলা কষেনি আমার। আমি কিন্তু একটু চিনি অ্যাড করব, আপনারা না চাইলে দেবেন না। দেখুন আমি একটু চিনি অ্যাড করছি। 2 মিনিট মশলাটা কষাবো, মোটামুটি কিন্তু তেল ছেড়ে দিয়েছে। কিন্তু মশলা প্রায় কষে গেছে, এখন আমি আলুগুলো অ্যাড করব। এগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কষাবো। এদিকে দেখুন আমি একটু টক দই নিয়ে নিয়েছি, এই মোটামুটি ধরুন 50 গ্রাম। আমি এখন টক দইটা অ্যাড করছি। মোটামুটি কিন্তু আমার কষে গেছে। এবার আমি গরম জল অ্যাড করব। দেখুন আমার কিন্তু আলু মশলা কষে গেছে। আমি জল দেওয়ার আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়েও আমি 2 মিনিট কষিয়ে নেব। দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে কিন্তু মোটামুটি একদম কষিয়ে নিয়েছি। চেষ্টা করবেন গরম জল দেওয়া। দেখুন আমি গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ চিংড়ি মাছ সেই বুঝে জল দেবেন। এটা কিন্তু তেল ঝাল মানে বুঝতে পারছেন, এটা কিন্তু একদমই গায়ে মাখো মাখো হবে। ওই তেল মশলাটা দিয়ে খেতে হবে, এটা কিন্তু কোনো গ্রেভি হবে না। আমি আর একটু জল দেব, মাছটা সেদ্ধ হতে হবে, আলুটা সেদ্ধ হতে হবে। এখন আমি 5 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 5 মিনিট চাপা দিয়ে দিলাম। পর ফিরে আসলাম। দেখুন আমার কিন্তু মোটামুটি একদম হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু এটা আরও জমে যায়। আমার আলু দেওয়া যেহেতু আলুটা রয়েছে, আমার কিন্তু নুন টুন সব দেখা হয়ে গেছে ক্যামেরার পেছনে। এখন আমি গরম মশলা দেবো, তাহলে আমার বাগদা চিংড়ির তেল ঝাল কমপ্লিট। এখন যেহেতু গরম মশলাটা দিয়েছি আমি 1 মিনিট চাপা দিয়ে দেবো। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখুন একদম কমপ্লিট। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি ট্রেটার মধ্যে একটু সার্ভ করছি। দেখুন ট্রের মধ্যে একদম সার্ভ করে নিলাম। এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার অপেক্ষা।
যাক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজটা যে ফলো করছেন একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধু যদি আমার ইউটিউব চ্যানেলে হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।